দেখুন, আমি ঠিক যেখানে এই আলোচনাটা থামিয়েছিলাম, প্রশ্নটা কিন্তু রাজনৈতিক প্রশ্ন ছিল। তৃণমূলের নেতারাই বলেন তৃণমূলে একটাই পোস্ট মমতা ব্যানার্জি, বাকি সব ল্যাম্প পোস্ট। তো ভোটের মুখে তৃণমূলের সব থেকে বড় সম্পদ, তৃণমূলের প্রথম এবং প্রধান ব্যক্তিত্ব মমতা বন্দ্যোপাধ্যায়ের কি এই ধরনের একটা মামলায় জড়িয়ে যাওয়াটা খুব একটা দলের দিক থেকে বিচক্ষণতার পরিচয় হলো? মানে কার্যত চুরি থেকে ডাকাতির মামলায় স্বয়ং মুখ্যমন্ত্রী, দলনেত্রী, তৃণমূলের চেয়ারপারসনের নাম চলে এলে সেটা তো বিরোধী রাজনীতিকেই কার্যত ইন্ধন যোগাবে। সুপ্রিম কোর্টে এই নিয়ে সওয়াল জবাব হবে, কাল থেকেই শুরু হবে, নানা পর্যবেক্ষণ আসতে পারে। আমি বলছি, দলের কাণ্ডারিকে ভোটের ঠিক আগে এই ঘটনায় এগিয়ে দিয়ে আইনি লড়াইয়ে তাকে জড়িয়ে দেওয়াটা বা তার জড়িয়ে পড়াটা রাজনৈতিকভাবে কি তৃণমূলের পক্ষে ভালো হলো? প্রথম কথা হচ্ছে, যে রাজনীতির লড়াইয়ের কথা বলা হলো, আমি প্রথমেও বলেছিলাম, কিছুক্ষণ আগে যেটা বললাম, যে রাজনৈতিক লড়াইয়ের নেতৃত্ব তিনিই দেন, মমতা বন্দ্যোপাধ্যায়, এবং সেটা প্রমাণিত এক্ষেত্রেও। বারবার যে টাইম লাইনটা এতক্ষণ ধরে দেখাচ্ছিলেন সুমনদা, সেখান থেকে তো পরিষ্কার যে কেন আগে ডাকা হয়নি, কেন কিচ্ছু 3 বছর 3.5 বছর ঘুমিয়েছিল। ঠিক নির্বাচনের আগে এসে 6.5 ঘন্টা ধরে রেড করে কিচ্ছু পেল না, তারা বললো সিজার লিস্টে কিছু জমা দিতে পারেনি, কারণ তাদের ওটা উদ্দেশ্যই ছিল না। উদ্দেশ্য ছিল কিন্তু তার মানে এই নয় যে সে 1.5 বছর বা 3 বছর বা 3.5 বছর তদন্ত চালায়নি বলে তার আইনি অধিকারটা চলে গেল। আইনি অধিকার আছে, তো তার আইনি অধিকার আছে। সে যদি আজকে বলতে পারতো তো 6.5 ঘন্টা ছিল, তো 6.5 ঘন্টা তো মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে ছিলেন না, 6.5 ঘন্টার মধ্যে তিনি কিচ্ছু খুঁজে পেলেন না। তারপরে এই অফিসে, মানে অর্থাৎ আইপ্যাকের যেটা সল্টলেকের অফিস, সেখানেও তারা তার থেকেও বেশি সময় ছিলেন, সেখানেও কিছু পেলেন না, কোনো সময় কিছু পেলেন না। কারণটা কি? কারণ পাওয়াটা উদ্দেশ্যই ছিল না, উদ্দেশ্য ছিল রাজনৈতিকভাবে যাতে তৃণমূল কংগ্রেসের ক্ষতি করা যায়, সেই জন্যে তাদের কিছু তথ্য হাতিয়ে নিয়ে বিরোধী দলকে দিয়ে দেওয়া, অর্থাৎ বিজেপিকে দিয়ে দেওয়া, এবং সেটা প্রমাণিত হয়েছে, কারণ শুভেন্দুবাবু সেই দিনই বলেছেন। কিন্তু এইটা বেশি ক্ষতি নয় যে একটা এই ধরনের মামলায় হাইকোর্ট বলো, সুপ্রিম কোর্ট বলো, প্রতিদিন মুখ্যমন্ত্রীর নাম চলে আসছে? লড়াই করতে গেলে এখন রাজনৈতিক ভিন্ডিকটিভনেস যেভাবে বিজেপি করছে, সেটা তো সারা দেশে করছে। এই যে আপনারা কিছুক্ষণ আগে বলছিলেন বারবার অন্য বিরোধী দলের নেতাদের উদাহরণ দিয়ে তাকে ডেকেছে, তখন কেন কিছু করেনি? অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও 8 বার ডেকেছে, অভিষেক বন্দ্যোপাধ্যায় 8 বার গেছেন, কিচ্ছু প্রমাণ করতে পারেননি। অর্থাৎ প্রত্যেকবার তো একটা জিনিসে প্রমাণ হয়েছে, 96% ইডি যত রেড করেছে তার 96% হচ্ছে বিরোধী দলের নেতা নেত্রী, তার মধ্যে কনভিকশন রেট 0.42%। গত 5 বছরে এটা প্রমাণ হয়ে গেছে ইডি শুধুমাত্র রাজনৈতিক উদ্দেশ্য সাধন করার জন্যে ভোটের আগে বেছে বেছে বিরোধী দলের নেতা নেত্রীদেরকে রেড করেন। এবং ঠিক 10 বছরে এটাও প্রমাণ হয়েছে, যখন সেই নেতা নেত্রীগুলো বিজেপিতে চলে যান, তখন কিন্তু আর তাদের বিরুদ্ধে তদন্ত চলে না, তদন্ত বন্ধ হয়ে যায়। এই যে কলতান একটা কবিতা শোনাচ্ছিল, আমি মইনের ঘোড়ার একটা গানের লাইন শোনাতে চাই, সেটা হচ্ছে, আশায় আশায় বসে আছি ওরে আমার মন, কখন তোমার আসবে টেলিফোন। এই টেলিফোনটা কার? কখন তোমার আসবে টেলিফোন, এই টেলিফোনটা হচ্ছে বিজেপির 2 নম্বর ব্যক্তির থেকে টেলিফোনটা আসবে, হয়ে গেছে, এবার নির্বাচন, যাও ওখানে রেডটা করো যাতে তাদেরকে পরাস্ত করা যায়। এই ফর্মুলায় সারা ভারতবর্ষের বাকি রাজ্য জেতা যায়, পশ্চিমবাংলা জেতা যায় না, কারণ পশ্চিমবাংলায় লড়াই করছেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায় রাস্তায় নেমেছেন। পশ্চিমবাংলা এইভাবে দখল করা যাবে না। সেই জন্যেই মমতা বন্দ্যোপাধ্যায় সেদিন বুঝিয়ে দিয়েছেন যে রাজনৈতিক লড়াই করতে গেলে মোকাবিলা তার রাজনৈতিকভাবেই হবে, এবং সেটাই হয়েছে। কলতানরা আবার বলে টেলিফোন অন্য জায়গা থেকে অন্য জায়গায় যায়। সুমনদা, আমি আপনাকে বলি, এই যে ল্যাম্পপোস্ট, আমি অত্যন্ত সম্মানের সাথে ল্যাম্পপোস্ট মহাশয় এতক্ষণ যে আপনাদের কাছে ব্যাখ্যা করলেন যে এত ডিলে হওয়াটা আসলে রাজনৈতিক। আপনি দেখুন যে এই যে গত 8 তারিখে ইডি যখন রেড করলো, সে যদি তার সিজার করা জিনিসগুলো নিয়ে পৌঁছতে পারতো যথাস্থানে, তাহলে তদন্তের অনেকটা অগ্রগতি হতো। এরকম প্রতিবার এই ধরনের মামলা যতবার হয়েছে, কখনো মুখ্যমন্ত্রী ধর্ণা দিয়ে দিয়েছেন, কখনো মুখ্যমন্ত্রী নিজাম প্যালেসে চলে গিয়েছেন। এরকম ভাবে প্রতিনিয়ত একটা সরকার, একটা রাজ্যের সরকার যখন তার ক্ষমতা দিয়ে তথ্য এবং প্রমাণকে লোপাট করেন, তখন সে তদন্ত এগোবে কেমন? আমি বলছি যে বিজেপি তো বছরের পর বছর যখন বিরোধী আসনে বসেছে, বারবার বলেছে যে প্রত্যেকটা মামলায় যেখানে অন্য দলের, বিরোধী দলের, তখন কংগ্রেসের সরকার যারা আছে, প্রত্যেকটা মামলায় ডিলে হচ্ছে শুধুমাত্র রাজনীতির কারণে।
এই তত্ত্ব তো বারবার একেবারে সংসদে দিনের পর দিন বিজেপি এস্টাবলিশ করেছে। হত্যার মামলায় যুক্ত ছিল হ্যাঁ। তারা কিন্তু ছাড় পায়নি আজকে কিন্তু তারা জেল খাচ্ছে। শোনেন, মাথায় রাখবেন এই মমতাদির শেষ জীবনটা মানে জেলেই এই- কাটবে। শুধুমাত্র বিজেপি মানে করলে জেল খাটবে না, এটা প্রমাণিত। বিজেপি করলে হয়তো আর জেল খাটবে না। নারায়ণ রানে দাদা, নারায়ণ রানে গেছেন? হ্যাঁ, চিনব না কেন? নারায়ণ রানের এগেইনস্টে সিবিআই ইডির কেস এখন হয়ে গেছে। কোথায় আছে? ইয়েদুরাপ্পাটা বলুন না, ইয়েদুরাপ্পার আপনি নারায়ণ রানেটা বলুন না। আমি তো আমি আপনাকে কথা বলছি। আমি বলছি অতীতে রাজীব ব্যানার্জি কি? বিএসপির মায়াবতীকে তারপরে হচ্ছে রীতিমতন পঙ্কজ ধরে মুন্ডে, মানে ইয়েদুরাপ্পা সমর্থন করতে হতো কখনো কংগ্রেসকে এই ইডি সিবিআই এর জন্য। একদম। মায়াবতী যেমন সমর্থন করতে বাধ্য হতেন সিবিআই ইডি তদন্ত থেকে বাঁচার জন্য, আবার ঠিক মুলায়ম সিং যাদবের বিরুদ্ধেও একই রকম ভাবে ইডি সিবিআই ব্যবহার হতো। এই কালচারটা চলছিল, কিন্তু একটা পারমিসিবল লিমিটও একটু ছিল। এখন খুললা আমার মানে ইডি আছে তো তোমার পুলিশ আছে, আমার ইডির অফিসার আছে তো তোমার মানে অমুক কুমার আছে, ফলে কার্যত বলা যায় আমার কেস আমার, এবং সেটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্যে বলেন যে তোমার যদি ইডি সিবিআই থাকে আমারও আছে, এই কথাগুলো তো পরিষ্কার করে বলেন। ফলে সুমনদা, আমি বলছি যে কনস্টিটিউশনাল পজিশনগুলোকে কিভাবে ডাইলুট করা হচ্ছে এবং একটা মানে সংসদীয় ব্যবস্থায় মিনিমাম নিয়ম নীতি মধ্য দিয়ে চলার কথা, একটা এথোস, কনস্টিটিউশনাল এথোস এর মধ্য দিয়ে চলার কথা, সবাই ব্রেক করছে। শুধু ক্ষমতা চাই আমার, যে কোনো মূল্যে ক্ষমতাটাকে দখল করতে হবে। আমি বলছি ফান্ড রিলিজ হয় উন্নয়নের জন্য আর ফাইল রিলিজ হয় রাজনীতির জন্য, তাও ভোটের মুখে। এই যদি দাঁড়িয়ে যায়, আবার বলছি দুর্ভাগ্য। দেখুন, আপনারা জানেন যে ফেসবুক, ইউটিউব, এক্স, ইনস্টা, থ্রেড সব জায়গায় একটা প্রশ্ন এবং কত শতাংশ মানুষ কি মনে করছেন আপনাদের দেখাই। ছোট আঙারিয়া মডেলে হামলা হয়েছিল, বদলও হবে, বদলাও হবে। চন্দ্রকোনা রোড কাণ্ডে হুঁশিয়ারি দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। পশ্চিমবঙ্গের রাজনীতি কি আরও পরবর্তী সময় হিংসাত্মক হতে চলেছে? 89% মানুষ বলেছেন হ্যাঁ হিংসাত্মক হতে চলেছে। 9% মানুষ মানতে চাননি, বলতে চাননি 2%। এসআইআর নিয়ে ভয়ে কাঁপছেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর উনি মুখ্যমন্ত্রী থাকছেন না। সুকান্ত মজুমদারের এই দাবির সঙ্গে আপনি কি সহমত? কি ইন্টারেস্টিং ফিগার, 51% মানুষ বলেছেন সহমত, 49% মানুষ, খুব কাছাকাছি ফিগারটা, বলেছেন সহমত নন। পরের প্রশ্ন ছিল কয়লা পাচার কাণ্ডে আরও সক্রিয় ইডি, তলবে আরও 6 জনকে। এবার কি রাজনৈতিক যোগ বেরোবে? রাজনৈতিক যোগ বেরোবে এমনটা মনে করছেন 80% মানুষ, বেরোবে না মনে করছেন 17% মানুষ, বলতে চাননি 3%। সশস্ত্র পুলিশ দিয়ে নথি ডাকাটি মুখ্যমন্ত্রী, সুপ্রিম কোর্টে পিটিশনে ইডি দাবি করলো। আইপ্যাক কাণ্ডে ভোটের আগে মুখ্যমন্ত্রীর ইমেজে ধাক্কা লাগলো নাকি শান পড়ল মমতা বন্দ্যোপাধ্যায় সেই লড়াকু ইমেজে? মুখ্যমন্ত্রীর ইমেজে ধাক্কা মনে করছেন 55% লোক, লড়াকু ইমেজে শান পড়ল এমনটা মনে করছে 42% লোক, বলতে চাননি 3%। কয়লা তদন্তে শেষ 3 বছর তলব করা হয়নি, হঠাৎ করে নির্বাচনের 1 মাস আগে শুধু কলকাতাতেই অভিযান কেন? ইডির তল্লাশির উদ্দেশ্য নিয়ে প্রশ্ন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বিধানসভা ভোটের মুখে ইডির রাজনীতি করার তৃণমূলের যে অভিযোগ, সেটা কি সঠিক? সঠিক মনে করছেন 40% মানুষ, সঠিক না মনে করছেন 56% মানুষ, বলতে চাননি 4%। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।